সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না। নমস্কার। এই যে দেখছেন আমাদের বাগানে অনেক আম ফলে রয়েছে। কালবৈশাখীর সময়, তাই আমগুলো ঝড়ের দাপটেই অর্ধেক পড়ে নষ্ট হচ্ছে। তাই ঠিক করলাম আজকে এই কিছু আম পেড়ে আজকে সেই আম দিয়ে আমার শাশুড়ি মার স্টাইলে একটা আমের রেসিপি করে আপনাদের দেখানোর। এই যে আমগুলো কয়েকটা পেড়ে নিয়েছি এখানে আমরা। এই দেখুন কি সুন্দর আমগুলো গাছে রয়েছে, একদম টাটকা আম গাছ থেকেই পেড়ে নিলাম। এবার এগুলো দিয়ে গুড় আম বানাবো। চলুন তাহলে শুরু করা যাক। এই যে আমার শাশুড়ি মা এখানে বসে আমগুলোকে এবার কেটে নিচ্ছেন। এই আমগুলো দিয়ে এবার আমরা গুড় আম করবো। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে খোসাগুলো পরিষ্কার করে কেটে নিয়ে তারপরেই আমরা গুড় আমের রেসিপিটা করব। এই যে ঠিক এই রকম ভাবে আমগুলোকে ফালা ফালা করে নিতে হবে, যেভাবে উনি দেখাচ্ছেন। এইভাবে সবকটা আম একে একে আমরা কেটে নেব। আমগুলোকে এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এটা মায়ের স্টাইল, যে বেসিনে জলটা আটকে নিয়ে ধুয়ে নেওয়া। এরপরে খানিকটা জল গরম করে সেই গরম জলের মধ্যে আমগুলোকে প্রায় 10 মিনিট মতো ফুটতে দেওয়া হবে। আন্দাজ মতো এখানে জল দেবেন এবং আমগুলোকে ওর মধ্যে দিয়ে দেবেন। তারপরে কিছুটা পরিমাণ মতো নুন দেবেন। নুনটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি আন্দাজ মতো অল্প দিলেই এখানে চলবে। এরপরে কিছুটা হলুদও আমরা অ্যাড করব, কারণ না হলে আমগুলোর কালার খানিকটা কালচে হয়ে যেতে পারে। এবার এই নুন আর হলুদ দিয়ে আমগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রায় 10 মিনিট মতো এগুলোকে একটু সিদ্ধ হতে আমরা রেখে দেব। ব্যাস, সেদ্ধ হয়ে গেছে আমগুলো। এইবার একটা ঝুড়িতে আমরা আমগুলোকে সব তুলে নিচ্ছি, যাতে এক্সেস জলটা বেরিয়ে যায়। এবার আমরা একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর তেজপাতা। এইগুলোকে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিতে হবে। খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই, মোটামুটি একটা ভাজা গন্ধ বেরোলেই আমরা সেটাকে আস্তে আস্তে তুলে নেব। এবং এই মশলাটাই কিন্তু এই গুড় আমের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়, কাজে এই মশলাটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। এই যে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, আমরা এখানে নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে। আমরা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। এটাকে যদিও খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই, কারণ মুখে একটু হালকা মুখের মধ্যে এটা পড়লে ভালো লাগবে খেতে। আর এখানে বলে রাখি 5 ফোড়ন একটু লাগবে, যেটা প্রথমে দিতে আমরা একটু ভুলে গেছিলাম। পরে এটাকে আরেকবার ভেজে ওই জন্য আমরা অ্যাড অন করছি এখানে। আপনারা 5 ফোড়নটা দেবেন, কারণ 5 ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যেটা কিন্তু টেস্টটাকে আরো এনহ্যান্স করে দেয়। এবার আমরা মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। খুব মিহি করে গুঁড়ো করবার দরকার নেই, দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা টেক্সচার হবে, এর থেকে বেশি গুঁড়ো করবার দরকার নেই। এবার কড়াইতে গুড় দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যেরকম টক বা মিষ্টি পছন্দ করেন। আমরা একটু হালকা টক পছন্দ করি, তো সেই হিসেবে আমরা গুড়টা দিলাম এবং গুড়টা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব।
এইবারে সিদ্ধ করে রাখা ওই আমগুলোকে আমরা ওইটার মধ্যে দিয়ে দেব। এরপরে ভালো করে একটু মিশিয়ে নেব গুড়টা, যাতে সব আমগুলোর সাথে সুন্দরভাবে গুড়টা মিক্সড হয়ে যায়। সেরকম ভাবে আমরা এখানে নেড়ে নিচ্ছি একটু। অ্যাকচুয়ালি রেসিপিটা খুব একটা ঝামেলার কিছু না, বেশ সহজ সরল রেসিপি। আচ্ছা, এবার এখানে আমরা পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ যখন আমরা জলটা ভাপিয়ে ফেলে দিয়েছি নুনটা বেশিরভাগটাই বেরিয়ে গেছে। ব্যাস হয়ে গেছে আমাদের গুড় আম। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। খুব সুন্দরভাবে হয়েছে সবকিছু, একদম পারফেক্ট গুড় আম তৈরি এখানে। এবং রেসিপিটা ভীষণ সহজ, এটা যে কেউ ট্রাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভীষণ সহজ একটা রেসিপি। ব্যাস এবার ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলেই রেডি গুড় আম। তবে মাঝে মধ্যে এটা এখন রোদে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।